হ্যাঁ, আপনারা বৈশা বৈশা এগুলি পেঁচাল পারতে থাকেন, আমি থানা যাইতেছি, সবার নামে মামলা করে দিব। একটু বসেন বসেন, ঠান্ডা হন। শোনেন, এই সমস্ত করলে তো আমাদের পরিবারের বদনাম হবে, সম্মান নষ্ট হবে। তার থেকে বরং আমরা সবাই মিলে ওদেরকে খুঁজি, দেখি খুঁজে পাই কিনা, তাই না? বসো বসো। কিন্তু খুঁজবেন কি করে? তারা দুজনই তো ফোন রেখে চলে গেছে। হ্যাঁ, তারপর সবকিছু প্ল্যান মতনই হলো, কোনো সমস্যা নেই। কিন্তু তারপর ছোট্ট একটা সমস্যা বাকি। রিনার বাবা মা তোমার ফ্যামিলির সাথে একদম সব সম্পর্ক ছিন্ন করে ফেলছে। তুই কবে এত বড় হলি বলতো? আমি তো ভাবছিলাম যে তুই আমার মতো একটা দায়িত্বহীন ছেলে। তোমাদের দুই ভাইয়ের ভালোবাসা শেষ হলে হাত মুখ ধুয়ে খেতে আসো। এদিকে আয়। তুই এত নাটক করার শিখলি কার কাছে বলতো? তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। আচ্ছা, তোমরা কথা বলো। হ্যাঁ, আমি একটু খেয়ে আছি, অনেক খিদা লাগছে। তোর এই জিনিসটা কোনো চেঞ্জ হলো না। জানোই তো। ওই রাতে আমি যদি না পালাতাম তাহলে ওই দিন তোর বিয়ে হয়ে যেত, তাই না? না, আমি অন্য কাউকে বিয়ে করতাম না। ওই দিনের জন্য আমি আগে থেকেই একটা প্ল্যান রেডি করে রেখেছি, সেটা ছিল প্ল্যান এ। যদিও প্ল্যানটা একটু সিনেম্যাটিক ছিল। কি প্ল্যান? বললে তুমি রাগ করবা। তোকে একটা কথা বলি, যে এতগুলো দিন ধরে তুই আমার জন্য যুদ্ধ করলি, আমি আজ থেকে কথা দিলাম এরপর থেকে আমি জীবনে আর কোনোদিন কোনো কিচ্ছু নিয়ে তোর সাথে রাগ করবো না, প্রমিস। এবার বল। রাগ করবা না বলছো কিন্তু, তবে হাসতেও পারবা না। আচ্ছা ঠিক আছে, হাসবো। বল। ওই দিন প্ল্যান করে রেখেছিলাম যে বিয়ের আসরে সবার সামনে আমি মাথা ঘুরিয়ে পড়ে যাব। তারপর স্বপ্ন আপা এসে আমাকে পরীক্ষা করে সবার সামনে বলবে যে আমি প্রেগন্যান্ট। আর যেহেতু স্বপ্ন আপা মেডিকেলের স্টুডেন্ট, সবাই এমনিতেই স্বপ্ন আপার কথা বিশ্বাস করতো। আর তখন আমাকে এসে যদি কেউ জিজ্ঞেস করতো যে কে সে পুরুষ, তখন এমনিতেই বিয়ে ভেঙে যেত। আর তখন তো এমনিতেও তোমার সাথে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিত। সো টেনশন নেই। কি ব্যাপার, তুমি টাস্কি খেলো নাকি? মাই গড, তুই ডেঞ্জারাস মেয়ে। তুই যার ঘরে যাবি তার কিন্তু খবর আছে। যার ঘরে যাব মানে আমি অলরেডি এই ঘরে চলে আসছি, আমি আর কোথাও যাচ্ছি না, কারণ আমার তোমাকেই লাগে। তুই আসলে কতটা ভালোবাসিস আমাকে বল। তোমার কল্পনারও লাগে। এই, বিয়ের আগে এসব একদম না। সবাই জানে যে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমরা তো জানি আমাদের বিয়ে হয়নি। তাড়াতাড়ি এখন খাবারটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হও, আমরা দুজনে মিলে একসাথে কাজের অফিসে যাবো। সত্যি সত্যি বিয়ে করে তারপরে বাসায় ফের। আর প্লিজ তুমি গাধার মতন মা বাবার কাছে বলে দিও না যে আমাদের আগে থেকে বিয়ে হয়নি, শুধু শুধু কষ্ট পাবে, ভাববে যে আমি মিথ্যা কথা বলছি। ঠিক আছে, বলবো না। তবে আজকে বিয়ে করতে ইচ্ছা হচ্ছে না, মুড নাই। মানে কি বিয়ে করবো না মানে? পাইছো? তাহলে একটু ঝাঁপিয়ে দে। না। বেশি বাড়াবাড়ি করলে আমি সত্যি সত্যি আবার চলে যাবো, আর কোনোদিন ফিরবো না বলে দিচ্ছি। খবরদার, তুমি আর কখনো আমার চোখের আড়াল হবে না, তাহলে তুমি অনেক সিরিয়াস। কিন্তু ছেড়ে কোথাও যাবে না, কোথাও না, কোনোদিনও না, কোনোদিনও।